এসআইআর এর মৃত্যু নিয়ে ফের কমিশনকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি, কি বললেন তিনি শুনুন। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এই এক মাসের মধ্যে 50 জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বা মারা গেছেন। এটা সহ্য হচ্ছে না। একটা মানুষ বাংলায় থেকে তাকে প্রমাণ করতে হবে আমি এদেশের নাগরিক কিনা। আর নাগরিকের সাথে ভোটাধিকারের কি সম্পর্ক? আমি এখানে থাকি, আমি পড়ি, আমার জন্ম, আমার ঠিকানা, আমার অস্তিত্ব, আমার অস্মিতা, আমার ভাষা, আমার ভালোবাসা। বাংলা ভাষায় কথা বললেই বলছে হোটেলে জায়গা দেওয়া যাবে না। বাংলা ভাষায় কথা বললেই বলছে বাংলাদেশি। যারা 71-এর মার্চ পর্যন্ত এসছে তারাও আজকে ইন্ডিয়ান নাগরিক। 2024-এ যারা এলো তাদের আপনি যদি নাগরিক বলতে পারেন, তাহলে সারা জীবন দেশের জন্য যারা রক্ত দিল, ফাঁসির মঞ্চে গেল, কি বাবুরা একটু ভাববেন নাকি? তাই বাংলাকে ভালোবাসি, 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 দেশকেও ভালোবাসি। বাংলা তার কৃষ্টি সংস্কৃতি নিয়ে সারা পৃথিবীকে পথ দেখাবে। What Bengal thinks today, world will think tomorrow. শতায়ু হাঁটতে পারেন না, তাকে হাজির হতে হয়েছে এসআইআর এর শুনানিতে। কেউ আবার দুবার স্ট্রোকে আক্রান্ত, 96 বছর বয়স, তবু তাকে যেতে হয়েছে বিডিও অফিসে। এসআইআর শুনানিতে দিকে দিকে বয়স্কদের চরম হয়রানি। কি অবস্থা এই ভদ্রলোকের, কি অবস্থা? না বুঝতেই পারে। ইনি মুক্তিবালা প্রামাণিক, পূর্ব বর্ধমানের কাটোয়ার রাধাকৃষ্ণপুরের বাসিন্দা। শতায়ু মুক্তিবালা এখন আর হাঁটতে পারেন না। এই অবস্থাতেও তাকে যেতে হয়েছে এসআইআর শুনানিতে ভ্যানে শুয়ে। যে অবস্থায় এই বৃদ্ধাকে নিয়ে আসা হয়েছে, এই বৃদ্ধার কিন্তু এর পরে শারীরিক ধকল নেওয়ার মতন সক্ষমতা নাও থাকতে পারে। প্রথমে ভ্যানে, তারপর নাতির কোলে করে বিডিও অফিস। আমরা বলেছিলাম এখানে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি শীতকালে ঠান্ডা, বুড়ো মানুষ, সবই ওকে কোলে করে তোলা হয়েছে, কোলে করে নামাইতে হচ্ছে। অফিসার বলেছে যে এখানে নিয়ে আসতে হবে। কোচবিহারের দিনহাটার বাসিন্দা নিখিল চন্দ্র সরকার, বয়স 96, দুবার স্ট্রোক হয়ে গেছে। অসুস্থ শরীরে ঠিকমতো হাঁটতে পারেন না, তবু তাকে ডেকে পাঠানো হয়েছে হিয়ারিং এ। বাবার নামে নোটিশ আসছে তো বললো যে হিয়ারিং আছে, বিডিও অফিসে যেতে হবে। তো আমরা বিডিও অফিসে বাবা মাকে নিয়ে আসলাম। আরে কিভাবে কি করলো কিছুই বুঝলাম। তাহলে উনি এতদিন থেকে বাড়ি ছিল। আচ্ছা, ভোট দেননি? হ্যাঁ, ভোট দিচ্ছি। মালদার ইংরেজ বাজারের ঝর্ণা দাস, বয়স 90 ছুঁই ছুঁই, সোজা হয়ে হাঁটতে পারেন না। এই অবস্থাতেও যেতে হয়েছে এসআইআর এর শুনানিতে বিডিও অফিসে। হুগলির তারকেশ্বরের মালতী পণ্ডিত, বয়স 80, ঠিকমতো হাঁটতে পারেন না, সঙ্গী লাঠি। সেই লাঠি হাতেই উপস্থিত হতে হয়েছে এসআইআর হিয়ারিং এ। আমার নাম ওঠে না পোর্টালে। আমি 2002 সালে আমার লিস্টে নাম আছে। আমি বললাম বিএলআর কে, বাবা আমি না গেলে হবে না, দাঁড়াতে পারি না। বলে তোমাকে যেতেই হবে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানকার বাসিন্দা রোহিত কুমার মণ্ডল এবং শ্যামসুন্দর মণ্ডল, দুজনেরই বয়স 80, অশক্ত শরীর, ঠিকমতো হাঁটতে পারেন না। তা সত্ত্বেও যেতে হয়েছে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে। 2002-ও দিয়েছি, কিন্তু ভোটার লিস্টে নাম নেই। তারপরেও আজকে হিয়ারিং আসছে। হ্যাঁ, তারপরে হিয়ারিং আসতে হলো। এই পর্যন্ত আমি ভোট দিয়েছি, ডকুমেন্ট সব চেয়েছে, ডকুমেন্ট সব দলিল, 75 সালের দলিলও দিয়েছি। ইনি গীতারানী দেবনাথ, বয়স 90, সদ্য হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন, এখনো ক্যাথিটার লাগানো। এই অবস্থাতেও তাকে হাজির হতে হয়েছে শুনানিতে পূর্ব বর্ধমানের কালনায়। শিলিগুড়ির নকশালবাড়ি, বিক্রমাস মুন্ডা, বয়স 89, দক্ষিণ কটিয়া জোতে বাড়ি, 80 বছরের নীলমোহন সরকারের। এই বয়সেও লাইন দিতে হয়েছে এসআইআর শুনানিতে। জ্যোতি বসুক থেকে ভোট দিয়ে কোনো দিন আমার বাকি রাখিনি। সকাকে ভোট দিছি। অসুবিধা, শ্বাসের কষ্ট, বাড়িতে করলে তো ভালো সুবিধা হতো।
নিউজ 18 বাংলা। ভ্যানে শুয়ে এসআইআর শুনানিতে বৃদ্ধ। উত্তর 24 পরগনার ইছাপুরের ঘটনা। ব্রেন স্ট্রোকের পর শয্যাশায়ী বৃদ্ধ, অসুস্থ বৃদ্ধকে নিয়ে শুনানিতে পরিবার। কমিশনের ভূমিকায় ক্ষোভ পরিবারে। গতকালকে আমারও হেয়ারিং ছিল, তো আমি স্যারকে বলেছি, স্যার আমার বাবা তো ব্রেন স্ট্রোক করেছে বিগত 1 মাস আগে, তো উনি সশরীরে তো হাজিরা দিতে পারবে না। তো উনি আমাকে বললো যে তুমি একটা অ্যাপ্লিকেশন করো, তবেই বাড়িতে যাওয়া হবে। বললো যে যদি তুমি পারো বিকল্প কিছু ভ্যানে বা কিছুতে টোটোতে করে নিয়ে আসে। খুবই কষ্টকর ব্যাপার, তবুও নিয়ে আসতে হবে, কারণ এটা একটা এখন এমনইভাবে আমাদেরকে চেপে ধরেছেন এই যে নির্বাচন কমিশনার, তাতে আমাদের না আসার কোনো পথ ছাড়া দেখি। আর এদিকে ছবিটা দেখুন, ইসলামপুরের ছবি। ভাঙা পায়ে হিয়ারিং এ, ভাঙা পায়ে এসআইআর এর শুনানিতে, ইসলামপুরের শুনানিতে চরমে হয়রানি। আজও শুনানি কেন্দ্রে ভোগান্তি। ইসলামপুর ব্লকে কমপক্ষে 5,000 ভোটারকে তলব। হিয়ারিং আছে? বললাম কি অবস্থা আপনার? পা ভেঙে গেছে। হ্যাঁ, পা ভেঙে গেছে। তো এই ভাঙা পায়ে নিয়ে আসতে হলো? হ্যাঁ, হিয়ারিং আছে। তো কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, টোটো রিজার্ভ করে আনছে। কিরকম করে যাবো উপর? আমার পা ভেঙে গেছে। ভাঙা পা নিয়ে হ্যাঁ, খুব কষ্ট হয়। হাঁটতে দাঁড়াতে তো পারেন না? না, ধরে নেই তো। এই ভাঙা পা নিয়ে আসতে হলো? আজকে আমাদের হিয়ারিং আছে। হিয়ারিং আছে? হ্যাঁ। তো কোথা থেকে আসছেন? আমি তেলিবিটা গ্রাম থেকে আসছি। তেলিবাতে? হ্যাঁ। কখন আসছেন? আমি 9টার সময় আসছি। এখানে কষ্ট হচ্ছে আমাকে, আমার শরীর খারাপ, তার জন্য বিপদে আছি, এখানে বলাচ্ছে আমাকে, সেই জন্য আসছি। এখন আজ হিয়ারিং হয়নি। কোনোদিন ভেবেছিলেন যে এই বয়সে হিয়ারিং এ আসতে হবে? না, ভেবিনি, সেটা ভেবিনি। এখন আমাকে ভেবাতে হচ্ছে, সরকারি করছে, আইন কানুন করছে, সেটাতে এখন শরীর খারাপ, তার জন্য আসতে হচ্ছে আমাকে। শরীর খারাপ তাও আসতে হচ্ছে? হ্যাঁ, তাও আসতে হচ্ছে। টোটাল ইসলামপুর ব্লকের আন্ডারে ইসলামপুর এসির 5,000 এবং চোপড়া এসির 500, টোটাল 5,500 মতো হিয়ারিং হবে। এখন অবধি আমাদের হিয়ারিং ভেন্যু বিডিও অফিস এবং এসডি অফিসই করা হয়েছে। পরে যদি ইলেকশন কমিশন থেকে কোনো নির্দেশ আসে তাহলে সেরকম আমরা চেষ্টা করবো যদি কিছু করা যায়। তো শুনানির লাইনের সমস্যায় এক অন্তঃসত্ত্বা। শুনানি কেন্দ্রে তিনি এভাবেই অপেক্ষা করছেন। ঠিক থেকে ভিড়, লম্বা লাইন, চরম ভোগান্তি। সকাল 9টা থেকে অপেক্ষায় 8 মাসের অন্তঃসত্ত্বা। পঞ্চায়েত এলাকার কমপক্ষে 1,500 ভোটারকে তলব। বসিরহাট 2 নম্বর বিডিও অফিসে ভোটারদের ঠিক থেকে ভিড়, যে ছবি আপনারা দেখছেন, তারই মাঝে অপেক্ষায়, দীর্ঘক্ষণ অপেক্ষায় এক অন্তঃসত্ত্বা। সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে এই মাথা ঘোরাটা, তো বাথরুম পাচ্ছি বারবার, অসুবিধা তো হবে, এত লোকজনের মাঝখানে। শুনানিতে ডাক করা কি সমস্যা? তো হিয়ারিং এ দেখতে চাই না, এখন কি করবে? অনেকক্ষণ বসে আছে, অসুবিধা হচ্ছে না? মেয়ে প্রেগনেন্ট আছে, ওনার কষ্ট হচ্ছে খুব, বারবার টয়লেট করছে, মাথাও ঘোরাচ্ছে, কষ্ট হচ্ছে। অনেকক্ষণ ধরে বসে আছে? হ্যাঁ, অনেকক্ষণ, প্রায় 9টা থেকেই বসি আমরা।